হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে ক্লাস 11 ভোকেশনালের সূচক বা ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। এর আগে এই সূচক বা ইন্ডেক্স একটা ক্লাস নেওয়া হয়েছে, যে তোমরা দেখতে চাও ওটা আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করতেছি আজকে সেকেন্ড ক্লাস সূচকের। তারা একটু বলে রাখি, যারা এই চ্যানেল দেখছো অনেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো, আর যারা এখন করেনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করতেছি আজকে সূচকের সেকেন্ড ক্লাস। তো আজকে এই 4টা অঙ্ক নিয়েছি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করো। তো প্রথম অঙ্কটা কি, যদি দেওয়া আছে এক্স সমান 3 পর 1/3 মাইনাস 3 পর মাইনাস 1/3 হয়, তবে দেখাও যে 3 ইন্টু এক্সের কিউব প্লাস 9x মাইনাস 8 সমান 0। তাহলে প্রথম কি দেওয়া আছে আমাকে, একটা এক্স ইকুয়াল টু দেওয়া আছে 3 পর 3 টু দি পাওয়ার 1/3 1/3 মাইনাস 3 পর 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 এটা দেওয়া আছে। আবার দেখাতে বলছে 3x কিউব, তাহলে এক্সএস কিউব নিয়ে আসতে হবে। এক্স দেওয়া আছে, এক্সএস কিউব কী করে আসবে? তাহলে এক্সএস কিউব কী করে আসবে এটা ভাবতে হবে। তাহলে উভয় দিকে ঘন করে দাও। কী করবো, উভয় পক্ষে ঘন করে পাই, উভয় পক্ষে ঘন করে পাই। আমাকে এক্সএস কিউব নিয়ে আসতে হবে। তাহলে এক্সএস কিউব সমান এদিকে 3 পর 1/3 মাইনাস 3 পর মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার 3 হবে। এটাকে 1 নম্বর দিয়ে রাখো, পরে কাজে লাগবে। তাহলে এটা সূত্র ভাঙতে পারি, এ মাইনাস বির হোল কিউব। সূত্র কী আছে তোমরা জানো নিশ্চয়ই, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমাদের ভাঙবো, যে এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এই যে পার্টটাকে, এটাকে আমরা কী মনে করব, এ মনে করবো, এটাকে বি মনে করব, করে এই সূত্র আকারে আমরা ভেঙে যাব। তাহলে দেখো, তাহলে এ কিউব মানে কি, 3 পাওয়ার 1/3 হোল কিউব মাইনাস বি কিউব মানে কি 3 পাওয়ার মাইনাস 1/3 তার পাওয়ার হোল 3, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, 3a মানে কত, 3 পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু বি মানে কত, 3 পাওয়ার হচ্ছে মাইনাস 1/3 ইন্টু এ মাইনাস বি, 3 পাওয়ার 1/3 মাইনাস 3 পাওয়ার হচ্ছে মাইনাস 1/3। এইটা তাহলে কী পাচ্ছি আমরা, আচ্ছা এটা 3 কেটে যাবে, তাহলে 3 হবে, মাইনাস 3 পর হচ্ছে মাইনাস 1 হবে, কেটে গেলে মাইনাস, দেখো 3 পর এটা 3 ইন্টু, এই দুটো একই রাশি, তাহলে গুণ করলে পাওয়ার পর যোগ হবে, 3 পর 1/3 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 পর 1/3 ইন্টু এই যে পার্টটা, এই পার্টটা 1 নম্বর কি এক্স দেওয়া ছিল, তাহলে এক্স করছি 1 নং হতে পাই, এই মানটা কী করলাম, এক্স করে দেবো, 1 নং হতে পাই। পেনটা খুব মোটা হয়ে গেছে লেখাটা। এবার দেখো এই দুটো কেটে যাবে, 1/3 মাইনাস 1 কেটে 0 হয়ে যাবে। তাহলে কী পাচ্ছি আমরা, 3 ইন্টু 3 মাইনাস, এটা লিখতে পারি 1/3, পাওয়ারে মাইনাস মানে 1/3 করতে পারি, মাইনাস এটা হচ্ছে 3 ইন্টু 3 পাওয়ার 0 ইন্টু এক্স। তাহলে কী আসছে আমাদের, যেটাকে আমি যদি গুণ করে দিই, লসাগু একটা স্টেপ করি, 3 মাইনাস 1/3 মাইনাস এটা 3x, তাহলে লসাগু করে 3 হবে, তার মানে 3 3 9 মাইনাস 1 আর মাইনাস 9x। আচ্ছা এদিকে কী ছিল, এদিকে অতএব এদিকে এক্সএস কিউব ছিল আমাদের, এক্সএস কিউব ইকুয়াল টু কী পাচ্ছি আমরা, 8 মাইনাস 9x বাই 3, 3টা গুণ করে দাও, তাহলে 3x কিউব ইকুয়াল টু 8 মাইনাস 9x, তার মানে 3x কিউব প্লাস 9x মাইনাস 8 সমান 0। এটা আমাদের প্রমাণ ছিল, তাহলে প্রমাণিত। আচ্ছা একটা হয়ে গেলে, দুইটা দেখি বলছে 64 পাওয়ার এক্স
সমান 48 পাওয়ার ওয়াই সমান 36 পাওয়ার জেড হলে দেখা হয় যে 1/x প্লাস 1/z ইকুয়াল 2/y। তোমার কী দেওয়া আছে 64 পাওয়ার এক্স ইকুয়াল টু 48 পাওয়ার ওয়াই ইকুয়াল টু 36 পাওয়ার হচ্ছে জেড দেওয়া আছে। কিন্তু এটা নিয়ে আসতে বলছে 64 মানে কি 8 স্কোয়ার লিখতে পারি, 48 থাক 48 থাক, আর ভাঙা যাবে নি, পরে ভাঙবো। 36 মানে 6 স্কোয়ার হোল টু দি পাওয়ার জেড, এটা লেখা যায় 8 টু দি পাওয়ার, এটা গুণ হবে, সূত্র ছিল a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার mn হয় ইকুয়াল টু 48 থাক হোল টু দি পাওয়ার y ইকুয়াল টু 6 পাওয়ার 2z। এটাকে কে ধরি এটা ধরে নিচ্ছি, কে ধরে নিচ্ছি, যেখানে হচ্ছে কে হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি অতএব প্রথম পার্টটা ইকুয়াল টু কে লিখতে পারি, তাহলে 8 পাওয়ার 2x ইকুয়াল টু কে। এখান থেকে 8 কত হবে, 8 সমান কত হবে, আচ্ছা আমি করতে পারি, দেখো 8 টু দি পাওয়ার 2x হোল টু দি পাওয়ার 2x করতে পারি, সমান কী হবে, এটা করলে কী হবে, এই 2xটা কেটে যাবে, 8 পেয়ে যাবো, আমার 8 বের করতে হবে, সমান কে টু দি পাওয়ার 1/2x। উভয়দিকে পাওয়ার কী করলাম 1/2x নিলাম, তো এখানে কেটে গেলে 8 সমান কী হবে, কে টু দি পাওয়ার 1/2x। সেম নিয়মে পরেরটা বের করবো, ওটা লাস্ট পার্টটা বের করি, তারপর মাসটা বের করবো, যে 6 টু দি পাওয়ার 2z ইকুয়াল টু কে, তার মানে 6 সমান লিখতে পারি কে টু দি পাওয়ার 1/2z। তা লাস্ট মাসের পার্টটা কী রয়েছে আমার, এবং লাস্টটা রয়েছে যে 48 হোল টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কে হচ্ছে, তাহলে 48কে কী লেখা যায়, এই দুটো সংখ্যা 8 6 48, তাই না, 8 × 6 হোল টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু, আচ্ছা এটাকে এই ওয়াইটাকে ডান দিকে নিয়ে আসি, তাহলে কে টু দি পাওয়ার কত আসবে 1/y, তার মানে 8-এর মান কত, কে টু দি পাওয়ার 1/2x ইন্টু 6-এর মান কত, কে টু দি পাওয়ার 1/2z ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/y। তাহলে একই রাশি গুণ করলে ঘাতের যোগ হয়, কে টু দি পাওয়ার 1/2x প্লাস 1/2z ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/y। তো এখানে কী পাচ্ছি আমরা, যে এই দুটো কিন্তু কে বাদ দিতে পারি, পাওয়ার সমান করতো, তাহলে 1/2x প্লাস 1/2z ইকুয়াল টু 1/y। তারপরে এখান থেকে হাফ কমন নিলে 1/x প্লাস 1/z ইকুয়াল টু y, তাহলে হাফটা 2টা গুণ করে দাও, তাহলে 1/x প্লাস 1/z ইকুয়াল টু 2/y। এটা আমাদের প্রমাণ ছিল, তাহলে প্রমাণিত। এইভাবে অঙ্কগুলো করা যায়। এবার 3-এরটা আসতেছি, কী দেওয়া আছে, যদি 4-এর পাওয়ার x ইকুয়াল টু 9-এর পাওয়ার y ইকুয়াল টু 144 পাওয়ার জেড হয়, তবে দেখা হচ্ছে x y ইকুয়াল টু জেড ইন্টু এক্স প্লাস 2y। তাহলে কী দেওয়া আছে, 3-এরটা কী দেওয়া আছে আমাকে, না 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 9 টু দি পাওয়ার y ইকুয়াল টু 144-এর পাওয়ার হচ্ছে জেড। তাহলে 4 টু x মানে কি 2 স্কোয়ার লিখতে পারি, x 9 মানে 3 স্কোয়ার লিখতে পারি, y 3 3 9, 144 12 স্কোয়ার লিখতে পারি, 12 স্কোয়ার হোল টু দি পাওয়ার জেড। তার মানে 2 টু দি পাওয়ার 2x লিখতে পারি, 3-এর পাওয়ার হচ্ছে 2y, আর এটা হচ্ছে 12-এর পাওয়ার হচ্ছে 2z। ওকে, সবগুলো থেকে এই দুইটা বাদ দিতে পারি, সব দুই বাদ দিত, তাহলে 2-এর পাওয়ার x ইকুয়াল টু 3-এর পাওয়ার y ইকুয়াল টু 12-এর পাওয়ার জেড। এবার দেখো এটাকে ধরছে, এটা কে ধরে নিচ্ছি, কে ধরি, কে যেখানে কে নট ইকুয়াল টু 0। তাহলে প্রথম পার্টটা 2-এর পাওয়ার x ইকুয়াল টু কে, তার মানে 2 কত হবে, 2 সমান এই পাওয়ার আগের যে করছিলাম যে হোল টু দি পাওয়ার 1/x করতে হবে পাওয়ার, তাহলে কে টু দি 1/x, তার মানে 2x কেটে যাবে, তার মানে সোজা কথা 2xকে ডান দিয়ে গেলে কী হবে, পাওয়ারটা দিয়ে গেলে 1/x হয়ে যায়, কে টু দি পাওয়ার 1/x হবে 2-এর মানটা। আবার 3-এর পাওয়ার y মানে কত, কে, তার মানে করতে পারি যে y 3 ইকুয়াল টু 3 সমান কে টু দি পাওয়ার 1/y এইটা। এবার দেখো 12 টু দি পাওয়ার জেড দেওয়া আছে,
সমান কে, তার মানে 12 টু দি পাওয়ার জেড সমান কে দেওয়া আছে। 12কে এই দুটো সংখ্যার আকার গুণফল আকার ভাঙো, 3 2 3 6 হবে, কিন্তু এখানে 12কে ভাঙতে হবে 4 ইন্টু 3, 4 3 12, জেডটা দিয়ে গেলে কে টু দি পাওয়ার 1/z, তাহলে 4কে লিখো 2 স্কোয়ার ইন্টু 3 পাওয়ার 3 সমান হচ্ছে কে টু দি পাওয়ার 1/z। 2 এর মানটা কত না দেওয়া আছে 1/x, কে টু দি পাওয়ার 1/x, তাহলে কে টু দি পাওয়ার 1/x এর হোল স্কোয়ার ইন্টু 3, 3 এর মানটা দেওয়া আছে কে টু দি পাওয়ার 1/y ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। তার মানে এই লিখে দিতে পারো যে এই দুটো মান বসিয়ে পাই 1 নম্বর দিয়ে, তো লিখে দিচ্ছি আমি 1 নম্বর দিচ্ছি, এটা 2 নম্বর দিচ্ছি, 1 নং ও 2 নং হতে পাই। আগেটা লেখা নি কিন্তু লিখে নেবে আগের অঙ্কটায় হতে পাই। তাহলে কী পাচ্ছি আমরা, তাহলে কে টু দি পাওয়ার 2/x। আচ্ছা এবার স্টেপ জাম্প করছে একটা, এটা গুণ করছে, এবার কে টু দি পাওয়ার 2/x আচ্ছা লিখছি, তারপরে করব, জাম্প করার দরকার নেই, বুঝতে সমস্যা হবে। এবার দেখো কে টু দি পাওয়ার গুণ তাহলে পাওয়ারের যোগ হয় 2/x ইন প্লাস 1/y ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। তার মানে কী পাচ্ছি, এই দুটো কে বাদ দিতে পারি, পাওয়ার সমান করতে পারি। তাহলে এখান থেকে করাচ্ছে এবার যে 2/x প্লাস 1/y সমান 1/z, লসাগু করো, এক্স ওয়াই লসাগু, তার মানে 2y প্লাস এক্স ইকুয়াল টু 1/z। তার মানে কোনা গুণ করে পয়েন্টটা আসবে, চলে আসবে, এক্স ওয়াই ইকুয়াল টু, এটা গুণ করো, এই কোনা গুণ করো, জেড ইন্টু এক্স প্লাস 2y, সাজিয়ে দাও এটাকে, 2y প্লাস এক্স হয়, আমি এক্স প্লাস 2y করে দিলাম, প্রমাণটা দেখি, তাহলে প্রমাণিত, এই প্রমাণটা করতে হবে। এবার 4টা করাচ্ছি, যদি x ইকুয়াল টু 2 প্লাস 2 এর পর 2 এর 3 প্লাস 2 এর পর 1 এর 3 হয়, তবে x³ মাইনাস 6x² প্লাস 6x মাইনাস 2 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে কি একটা কী দেওয়া আছে আমাকে না, x ইকুয়াল টু 2 প্লাস 2 টু দি পাওয়ার 2 এর 3 প্লাস 2 টু দি পাওয়ার 1 এর 3, এটা দেওয়া আছে, আমাকে এই মানটা বের করতে বলছে। এটা কিন্তু একের মতোই অঙ্ক করতে হবে, আমাকে এটাকে ঘন করতে হবে এই পার্টটাকে, কারণ x³ দেওয়া আছে না, প্রমাণ x³ দেওয়া আছে, মানটা বের করতে বলছে, তাহলে আমাকে x³ করতে গেলে এটা ঘন করতে হবে। তাই তার আগে এই 2কে বাঁ দিকে নিয়ে আসবে, কারণ 3টের সংখ্যাতে ঘন করার সমস্যা হবে। 2কে বাঁ দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, x মাইনাস 2 ইকুয়াল টু 2 এর পর হচ্ছে 2 এর 3 প্লাস 2 এর পর 1 এর 3। এবার উভয় পক্ষে ঘন করে দাও, উভয় পক্ষে ঘন করে পাই। তাহলে x মাইনাস 2 হোল কিউব ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 এর 3 প্লাস 2 টু দি পাওয়ার 1 এর 3 হোল কিউব। এটা সূত্র ভাঙলে কত হবে, a মাইনাস b হোল কিউব। সূত্র কী ছিল না, a কিউব মাইনাস b কিউব, b কিউব লাস্ট লিখতে পারি, a কিউব মাইনাস 3a স্কোয়ার b, 3a স্কোয়ার b স্কোয়ার b মাইনাস প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার মাইনাস b কিউব সমান, এটাকে 1 দিয়ে রাখো, পরে কাজে লাগবে। এটা a প্লাস b হোল কিউব, যেটা ভাঙতে a কিউব মানে 2 এর পর 2 এর 3 হোল কিউব, a কিউব প্লাস b কিউব এটা পাওয়ার 3, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বিটা ভাঙলে সুবিধা হবে, 3ab, 3 ইন্টু এর মানটা কত 2 এর পর 2 এর 3, বির মানটা 2 এর পর 1 এর 3 ইন্টু a প্লাস b, 2 এর পর 2 এর 3 প্লাস 2 এর পর 1 এর 3। তাহলে কী পাচ্ছি আমরা, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার, এটা কত হবে 4 3 12 প্লাস 12x, এটা হবে মাইনাস 8 ইকুয়াল টু 3 কেটে যাবে, 2 এর পর 2 প্লাস 2, 2 এর পর 3 কেটে এখানে কত হবে না প্লাস 3 ইন্টু, গুণ করলে পাওয়ারের যোগ হয়, 2 এর পর 2 এর 3 প্লাস 1 এর 3, আর এই যে মানটা 1 হইতে পাই কত, x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2 লিখবে 1 নং হতে পাই, 1 নং হতে পাই। এবার দেখো কী পাচ্ছি আমরা, x কিউব মাইনাস 6 স্কোয়ার প্লাস হচ্ছে
12x মাইনাস 8 সমান এটা 2 × 4 4 2 6 করতেছি একবারে, তো প্লাস 3 ইন্টু যোগ করলে কত হবে, এটা 3/3 মানে 1 হবে, 2 এর পাওয়ার 1 ইন্টু 2 এর পাওয়ার 1 x মাইনাস 2, তার মানে কী পাচ্ছি আমরা এখানে গুণ করে দিলে 6 প্লাস 3 × 6 6x মাইনাস 6 2 × 12, সবগুলোকে একদিকে নিয়ে আসি সুবিধা হবে। তাহলে x³ মাইনাস 6x² প্লাস 12x মাইনাস 8 মাইনাস 6x প্লাস 12 ইকুয়াল টু 0, তোমার কী পাচ্ছি আমরা x³ মাইনাস 6x² আচ্ছা 12x মাইনাস 6x প্লাস 6x আচ্ছা 8 মাইনাস 6 মাইনাস 8 মাইনাস 8 মাইনাস 14 মাইনাস 14 প্লাস হচ্ছে 12, তার মানে -2 ইকুয়াল টু 0। তো আমার এই রাশি চলে আসে, এই রাশিটা ওই যে x³ মাইনাস 6x² প্লাস 6x মাইনাস, তার মানে মানটা কত 0 আসবে, এটাই আমাদের অ্যান্সার আসবে, এটাই আমাদের অ্যান্সার 0 আসবে। আজ তাই পর্যন্ত থাক, নেক্সট ক্লাস তোমাদের পরের পার্টটা নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো।